নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি অভিজিৎ সেন পরিচালিত প্রধানের যে ট্রেলারটা লঞ্চ হয়েছে সেই ট্রেলার রিভিউ করবো বলে। কিন্তু ট্রেলারটা দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে ফ্যামিলি কন্টেন্টের ওপর বাঙালির যে সিনেমা দেখার যে আগ্রহটা সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু দেবদাস সেটাকে ভালো লেগেছে, কারণ আমরা বাঙালিরা আগে আমরা মহানায়ক উত্তম কুমারের যে ফ্যামিলি কন্টেন্টের ওপর বই আসছে সেই বই দেখে আমরা বড় হয়েছি। এছাড়াও ওনার পরবর্তীকালে প্রসেনজিৎ দা আর মিঠুন চক্রবর্তী দা এনাদের যে ধরনের কন্টেন্ট ওনারা বের করতেন বা আমাদের সামনে তুলে ধরতেন, ফ্যামিলি কন্টেন্ট বিশেষ করে, আমরা বেশি আগ্রহ সহকারে ওইগুলো দেখতাম। কিন্তু এখনকার যুগে যেখানে মাস মাসালা এন্টারটেনিং মুভি বেশি চলছে, অডিয়েন্স বেশি নিচ্ছে সেই জিনিসটা, সবাই মনে করছে, ডাইরেক্টর বলুন, প্রডিউসাররা বলুন, ওনারাও ভাবছে যে এখন মাস মাসালা মুভি বেশি চলছে। কিন্তু কিছু এমন অডিয়েন্স আছে যারা ফ্যামিলি এন্টারটেনিং মুভিও দেখতে চায়, কিন্তু সেই অডিয়েন্সগুলো সেই ফিলটা পাচ্ছে না যে মাস মাসালা মুভি যারা দেখতে যাচ্ছে। তো সেই ফিলটা যাতে সেই অডিয়েন্সগুলো যাতে থিয়েটারে যাতে আসে, সেই জিনিসটা ভালো লাগছে কে? দেবদা। এখানেই দেবদা আর জিদ্দার মধ্যে একটাই পার্থক্য রেখে গেল যে দেবদা মানুষ কি চাইছে সেইটা ভেবেই বই করছে, আর জিদ্দা মাস মাসালা এন্টারটেইনিং মুভি যেটা ট্রেন্ড হয়ে গেছে সেই হিসাবে বই করে যাচ্ছে। তার পরিণাম তো দেখতেই পারেন, যেখানে দেবদা প্রজাপতির মতো কত সুন্দর বই উপহার দিচ্ছে আর জিদ্দা মানুষের মতো এভারেজ ফিল্ম উপহার দিচ্ছে। আর প্রধানের ট্রেলারটা দেখে আমার তো খুব এনগেজিং লাগলো, কারণ শেষে যে ডায়লগটা আছে, দেবদা বলছে তুমি শুধু পদে প্রধান আর আমি মানুষের বিপদে প্রধান, এটাই একটা আলাদা। আর ট্রেলারের শুরুতেই যে ডায়লগটা লেগেছে আমার খুব ভালো লেগেছে। দেবদার যে চরিত্রে অভিনয় করছেন, ওনার হচ্ছে মা, ওনার বিয়ে হয়ে যাওয়ার পর ওনাকে বলছে যে বাবু বল আজ থেকে বৌমার ভাত খাবারের সব দায়িত্ব নিলাম। দেবদা কি বললো ওখানে ডায়লগটা? বললো যে আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম। তো এখানেই যে এরকম পাওয়ারফুল ডায়লগ না, এখানেই বোঝা যাচ্ছে অডিয়েন্স কতটা কানেক্ট হয়ে যাবে এই বইটার মধ্যে। আরেকটা জিনিস, এই বইটার মধ্যে স্পেশালি কোন ক্যারেক্টারটা ভালো আমার লাগবে আমি বলে দিতে পারি থিয়েটারে, সেটা হচ্ছে পরাণ গঙ্গোপাধ্যায়ের কাজ। লেভেলে সত্যিই উনি যে ধরনের ইমোশনাল একটা খেলবে না, ট্রেলারটা দেখে যতটা বুঝতে পারছি, সে এই মুভিটা হতে পারে অ্যাকচুয়ালি একটা স্কুল টিচার। উনি অনেক দিক দিয়ে বিপদে পড়ে আছেন, কারণ ওনাকে অনেকভাবে প্রতারণা করা হয়েছে। উনি সাহায্যের জন্য পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু পুলিশও ওনার সাহায্য করেনি। কিন্তু গ্রামেতে এমন একটা পুলিশের আগমন হবে, সেটা হচ্ছে দেবদা। উনি এই মাস্টারমশাই প্রবলেমগুলোকে বুঝবে, সেইগুলোকে ক্লিয়ার করবে, আর শেষে ডায়লগ বলবে আমি এতদিন, পরাণ গঙ্গোপাধ্যায় বলছেন, আমি এতদিন যে পুলিশকে চিনতাম সেই পুলিশ তো তুমি নও। তো এখানেই বোঝা যাচ্ছে একটা ভালো তো কন্টেন্ট আসছে অডিয়েন্সদের কাছে। কিন্তু একটা জিনিস আমার এখানে মনে হচ্ছে, এখানে কালেকশনের উপর প্রভাব ফেলতে পারে, কারণ 22 তারিখে কাবুলিওয়ালা আসছে আমাদের মিঠুন চক্রবর্তী দা। তো কাবুলিওয়ালা একটা পাওয়ারফুল কন্টেন্ট, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাবুলিওয়ালা। আর তার সাথে সাথে কি বই রিলিজ হচ্ছে, তার আগের দিনকে ডাঙ্কি রিলিজ হচ্ছে, আর 22 তারিখে সালারও রিলিজ হচ্ছে। তো ইনকামের ওপর তো প্রভাব তো ফেলবে, কিন্তু কন্টেন্ট যদি ভালো থাকে না, ইনকাম খুব ভালো হবে। আর দেবদা, আপনাকে একটাই কথা বলবো, প্রজাপতি, টনিক আর কাছের মানুষের মতো আমাদেরকে আবার একটা এত সুন্দর একটা কন্টেন্ট তুলে ধরার জন্য। তো আমি তো যাচ্ছি, কারা কারা যাচ্ছ আর ট্রেলার কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখাচ্ছে নতুন ভিডিওতে, চলুন টাটা।